হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি। আমার ছোট্ট সঙ্গী ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগতম। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আই হোপ তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। তো আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মীনাক্ষী মন্দিরের উদ্দেশ্যে। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি, রাজদীপের বাবা অটো ডাকতে গেছে। আমরা আজকে অটোতে করেই মীনাক্ষী মন্দিরে যাচ্ছি। বেশ অনেক দিন হয়ে গেছে মীনাক্ষী মন্দিরে যাওয়া হয় না। আর আজকে মীনাক্ষী মন্দিরে যাচ্ছি। এদিকে আকাশটাও খুব মেঘলা করেছে আর জোরে হাওয়া দিচ্ছে। কি জানি বৃষ্টি আসবে কি না। আর কথা বলতে বলতে কিন্তু আমরা টাউনে চলে এসেছি। মীনাক্ষী মন্দিরটা কিন্তু মেন টাউনেরই উপরে। এবার আমরা অটো থেকে নেমে হাঁটতে হাঁটতে মীনাক্ষী মন্দিরের দিকে যাচ্ছি। আর মীনাক্ষী মন্দিরে কিন্তু আজকে প্রচণ্ড ভিড় হয়েছে। তো দেখো কত লোকজন দাঁড়িয়ে আছে আর লাইনটা কত লম্বা হয়েছে। মীনাক্ষী মন্দিরে 4টি গেট আছে, তো প্রত্যেকটা গেটেই এই রকম লম্বা লম্বা লাইন পড়েছে। কি জানি কখন ঢুকতে পারবো মন্দিরে। তো বন্ধুরা, আমরা মন্দিরে ঢুকেছিলাম 5টার সময়। আর মন্দির থেকে বেরোতে বেরোতে আমাদের বেজে গেছিল 8টা। প্রায় 3 ঘন্টা এতটা ভিড় হয়েছিল মন্দিরের ভিতর। আর মন্দিরের ভিতর আমরা কোনো ছবি তুলতে পারিনি, কেননা মন্দিরের ভিতর মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছিল না। তাই বাইরে এসে সবার একটু ভিডিও করে নিলাম। আমি যখন ফার্স্টে মাদুরাই এসেছিলাম তখন প্রায় মীনাক্ষী মন্দিরে আসতাম আর ওর ভিতরে প্রচুর ছবি তুলেছি। এখন আর মোবাইল নিয়ে ঢুকতে দেয় না। আর এখন আমরা চলে এসেছি একটা ফ্রুটসের দোকানে। তো এই ফ্রুটসের দোকান থেকে আমরা একটু ফ্রুট জুস খাবো আর সঙ্গে খাবো কিন্তু জিগার ডান্ডা। আমার জিগার ডান্ডাটা কিন্তু দিয়ে দিয়েছে। আর কাল যেহেতু 25 ডিসেম্বর, এই জন্য চাষিটা কিন্তু খুব দারুণ সাজিয়েছে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি। টাটা বাই।